आसीन माननीय मुख्यमंत्री हमारे माननीय मंत्री अकरजुमान साहब, माननीय सांसदगण, माननीय विधायकगण, सभाधिपति महाशय एवं अन्य जारा जनप्रतिनिधि उपस्थित आছেন एवं सामने उपस्थित এই ऐतिहासिक माठे যারা মুর্শিদাবাদ জেলার ভাই বোনেরা মায়েরা এসছেন এবং ছোট ছোট ছাত্রছাত্রীরা যারা এখানে উপস্থিত আছেন, আজকে এই সভায় আমি আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা সকলেই খুব আনন্দিত আজকে এই মাঠে এই মহোৎসব হচ্ছে, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার বাসিন্দাদের কাছে বিভিন্ন সরকারি পরিষেবা প্রদানের উপলক্ষে এসেছে এবং প্রদান করবেন এবং ওনার বক্তব্যের মাধ্যমে আপনাদের আমাদের সকলকে অনুপ্রাণিত করবেন। আমরা আগামী দিনে বিকাশের দিকে ওভারঅল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ করে যারা স্টুডেন্টস আছেন, যারা ভবিষ্য প্রজন্মের জন্য আমরা কি করতে পারি এর মার্গদর্শন আমাদেরকে করবেন, অনুপ্রাণিত করবেন। যারা স্টুডেন্টস এখানে আছেন আমি আপনাদেরকে বলবো আপনারা খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকে যেহেতু আমরা জানুয়ারি মাসে এখানে উপস্থিত হয়েছি, এই ইংরেজি নববর্ষেরও আমি আপনাদের সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা সকলেই এখানে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। নমস্কার। সম্মাননীয় মুখ্য সচিব পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী মনোজ পন্ত আইএস স্যার তার স্বাগত ভাষণ রাখলেন। আমরা এরপরে চলে যাব আমাদের আজকের যে মূল অনুষ্ঠান, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একগুচ্ছ সরকারি প্রকল্প পরিষেবা প্রদান, এবং সেটা আমরা শুরু করব। আমরা একে একে সেটা শুরু করছি। প্রথমেই আমরা পাট্টা বিতরণের জন্য তার কাছে অনুরোধ করব, যারা গ্রহণ করবেন অঞ্জলি মার্ডি, তিনি নবগ্রাম থেকে এই পাট্টা গ্রহণ করছেন। শ্রীমতী হাঁসদা এই মুহূর্তে অঞ্জলি মার্ডি পাট্টা গ্রহণ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে। অঞ্জলি মার্ডি নবগ্রাম থেকে তিনি এই পাট্টা গ্রহণ করলেন। একটু তার জন্য আমরা সকলের কাছে করতালি দেওয়ার জন্য অনুরোধ করছি। এই মুহূর্তে তিনি একটি শাল পরিয়ে দিলেন আমাদের এই বন্ধুর হাতে। শ্রীমতী হাঁসদা এবার গ্রহণ করছেন শ্রীমতী হাঁসদা। এরপরে পাট্টা গ্রহণ করবেন রাধন মুর্মু। ম্যাডাম প্রত্যেককে নিজ হাতে একটি শীতবস্ত্র উপহার দিচ্ছেন। রাধন মুর্মু আমাদের পরের বন্ধু রাধন মুর্মু, যিনিও নবগ্রাম থেকে এখানে উপস্থিত হয়েছেন। এর পরবর্তীতে পাট্টা গ্রহণ করবেন আসনে বেওয়া। মোট 21 ধরনের পরিষেবা এখান থেকে প্রদান করা হবে এবং 52 জন এই সুবিধা এই মুহূর্তে এখান থেকে নিচ্ছেন। আসনে বেওয়া ম্যাডামের হাত থেকে পাট্টা গ্রহণ করছেন আসনে বেওয়া। এরপরে তালা হেমব্রম আমাদের পরের বন্ধু, যার কাছে ম্যাডাম সুবিধা প্রদান করছেন, তুলে দিচ্ছেন তালা হেমব্রম, তিনি তুলে দিলেন পাট্টা। এই মুহূর্তে মিজানুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, মেয়াদি ঋণ, তার হাতে এই ঋণের যে অনুমতিপত্র সেই পত্র তুলে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের পক্ষ থেকে ব্যবসায়িক ঋণ বাবদ এই ঋণ তার হাতে তুলে দেওয়া হলো। মেয়াদি ঋণ গ্রহণ করবেন কলিম উদ্দিন মিয়া, আমাদের এর পরের বন্ধু কলিম উদ্দিন মিয়া। একইভাবে পশ্চিমবঙ্গ সংখ্যালঘু এবং উন্নয়ন বিত্ত নিগমের ব্যবসায়িক ঋণ বাবদ 3 লক্ষ টাকা তাকে তুলে দেওয়া হচ্ছে। মেয়াদি ঋণ গ্রহণ করবেন মোহাম্মদ ডিসুজা। এই মুহূর্তে মেয়াদি ঋণ গ্রহণ করছেন মোহাম্মদ ডিসুজা। পরে আসবেন আসুরা বিবি সভানেত্রী মা ফাতেমা স্বনির্ভর গোষ্ঠী। আসুরা বিবি
সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প এই মুহূর্তে তিনি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুরা বিবির হাতে। পরবর্তীতে হাসিনা খাতুন বিবি সভানেত্রী বধূ স্বনির্ভর গোষ্ঠী। সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্পের এই পরিষেবা তিনি তুলে দিচ্ছেন হাসিনা খাতুন বিবি সভানেত্রী বধূ স্বনির্ভর গোষ্ঠীর বন্ধুর হাতে। পরবর্তীতে সংখ্যালঘু মহিলা গোষ্ঠীদের জন্য ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রহণ করবেন সানুয়ারা খাতুন সদস্যা আশা স্বনির্ভর গোষ্ঠী। এই মুহূর্তে সানুয়ারা খাতুন ম্যাডামের হাত থেকে এই পরিষেবা গ্রহণ করছেন। আনন্দধারা মাম্পি সাহারা সর্দার মারপি মাহারা সর্দার এই আনন্দধারার যে পরিষেবা সেই পরিষেবা তিনি এই মুহূর্তে গ্রহণ করবেন ম্যাডামের হাত থেকে। রিভলভিং ফান্ড মেয়েরা যাতে এই প্রকল্পের মাধ্যমে কর্মনির্ভর হয়ে উঠতে পারে এবং দ্রুত গতিতে তারা এগিয়ে চলতে পারে তার জন্য এই আনন্দধারা প্রকল্পের সুবিধা তাদের দেওয়া হচ্ছে। গ্রহণ করছেন শিখা বিবি হরিহরপাড়ার শিখা বিবি ব্রাউন এগ প্রজেক্ট। একটা সুন্দর বাদামি ডিমের ঝুড়ি নিয়ে আমরা দেখতে পাচ্ছি সেটি আনন্দধারার তরফ থেকে শিখা বিবি সেটা মঞ্চে নিয়ে এসেছেন এবং সেটা এই মুহূর্তে ভীষণ সুন্দরভাবে পরখ করছেন ম্যাডাম। একটা করতালি আমরা দিতেই পারি এই সময়টার জন্য, একটা জোরে করতালি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্রাউন এগ প্রজেক্ট ম্যাডামের হাতে সেই অসাধারণ উপহারটা তিনি তুলে দিলেন। বাংলার শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা গ্রহণ করছেন নিজামুল হক। পরবর্তীতে একই বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা জনাব কাসেম মল্লল তিনি এটা গ্রহণ করছেন। পরবর্তীতে একই প্রকল্পের সহায়তা তুলে দেওয়া হবে কলিমউদ্দিন শেখ সাহেবের হাতে। কলিমউদ্দিন শেখ সাহেব এই পরিষেবা গ্রহণ করছেন। পরবর্তীতে বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা গ্রহণ করবেন মতিউর রহমান সাহেব। মতিউর রহমান সাহেব এরপরে আমরা এই বীমা প্রকল্পের সহায়তা নেবার জন্য অনুরোধ করব বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব। মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব। পরবর্তীতে আফজার আলী প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন আফজার আলী। মোহাম্মদ আজফর আলী বাংলার শস্য বীমা প্রকল্পের সহায়তা গ্রহণ করলেন আজফর আলী সাহেব। মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব একই বীমার সুবিধা গ্রহণ করছেন। বাংলার শস্য বীমা প্রকল্পের সরকারি সুবিধা এই মুহূর্তে গ্রহণ করছেন মোহাম্মদ আলাউদ্দিন শেখ সাহেব। বাংলার শস্য বীমা প্রকল্পের অধীনে সহায়তা গ্রহণ করবেন অতীশ ঘোষ, শ্রী অতীশ ঘোষ। এই একই প্রকল্পের সুবিধা এবার গ্রহণ করবেন শ্রী সাহেব কুমার মণ্ডল। সাহেব কুমার মণ্ডল গ্রহণ করবেন সাহেব কুমার মণ্ডল। এই মুহূর্তে সাহেব কুমার মণ্ডল এই সুন্দর প্রকল্পের সুবিধা গ্রহণ করলেন শান্তা মণ্ডল। পরবর্তীতে শান্তা মণ্ডল। বাংলা শস্য বীমা প্রকল্পের অধীনে যে সহায়তা সেই সহায়তা এবার তুলে দেওয়া হবে ষষ্ঠীচরণ ঘোষের হাতে। আমাদের এখনকার পরিষেবা গ্রহণকারী ষষ্ঠীচরণ ঘোষ। পরবর্তীতে কৃষি পরিকাঠামো তহবিল, অর্থাৎ যাতে আমাদের এই বন্ধুদের চাষবাসের সুবিধা হয়, তাদের যাতে কোনো রকমের অসুবিধা না তৈরি হয় সেই জন্য কৃষি পরিকাঠামো তহবিল মোহাম্মদ নূর আলী শেখ এই পরিষেবা গ্রহণ করছেন। মোহাম্মদ নূর আলী শেখ। পরবর্তীতে একই এই পরিকাঠামো কৃষি পরিকাঠামো তহবিলের যে সুবিধা গ্রহণ করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম।
মোহাম্মদ শহীদুল ইসলাম। পরবর্তীতে সোলার কোল্ড চেইন পরিষেবা গ্রহণ করবেন সাবির শেখ, মোহাম্মদ সাবির শেখ। কোল্ড স্টোরেজ তৈরির জন্য যে সোলার কোল্ড চেইন সেই পরিষেবা প্রদান করা হচ্ছে এই মুহূর্তে মোহাম্মদ সাবির শেখের হাতে। কৃষক বন্ধু মৃত্যুজনিত সহায়তা, এই সহায়তা তুলে দেওয়া হচ্ছে জনাব আব্দুল জলিল সাহেবের হাতে। আব্দুল জলিল সাহেব এই সহায়তা গ্রহণ করছেন। এই মুহূর্তে ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে যে সমস্ত অসাধারণ কটেজগুলো তৈরি হয়েছে, যেগুলোতে আমাদের কাংস শিল্পের নিদর্শন প্রদর্শিত হচ্ছে এবং সেখান থেকে বিপণনের ব্যবস্থা হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, সেই চাবি হস্তান্তর এই মুহূর্তে কাঁসা শিল্প ক্লাস্টারের বন্ধুদের হাতে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি অসাধারণ কাংস শিল্প, খাগড়ার যে কাঁসার বাসন, সেই বাসনের একটি অসাধারণ অনুপম নিদর্শন এই মুহূর্তে আচ্ছা, এটির চাবিটা খুব একটু দ্রুত ম্যাডাম চাইছেন। চাবি এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে আমাদের উপভোক্তা বন্ধুদের হাতে। ম্যাডাম নিজে হাতে এই চাবি তুলে দিচ্ছেন। কাংস শিল্পের যে ক্লাস্টার, সেই ক্লাস্টারের চাবি তুলে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই ক্লাস্টার থেকে সুন্দর প্রদর্শন এবং বিপণনের ব্যবস্থা থাকে। শোলা শিল্পের যে ক্লাস্টার রয়েছে তার চাবিও ম্যাডাম একইভাবে হস্তান্তর করছেন সমীর কুমার সাহার হাতে। শোলা শিল্পের যে ক্লাস্টারের চাবি সেটা তুলে দেওয়া হচ্ছে সমীর কুমার সাহার হাতে এবং সাথে তার তৈরি সেই সুন্দর নিদর্শন। শঙ্খ শিল্পের ক্লাস্টারের যে চাবি গৌরাঙ্গ পাল, শিল্পী গৌরাঙ্গ পাল, তিনি একটি অসাধারণ শঙ্খ নিয়ে এসেছেন এই মুহূর্তে মঞ্চে। ম্যাডামের হাতে সেই শঙ্খ, গৌরাঙ্গ পাল তার হাতেও এই চাবি তুলে দেওয়া হচ্ছে। খুব সুন্দর একটা শঙ্খ, সাদা ধপধপ করছে আমাদের সকলের সামনে। দারুণ দারুণ, খুব সুন্দর। একেবারে যেন মঙ্গল ধ্বনি আমাদের জেলার জন্য। খুব সুন্দর একটা মুহূর্ত, আর সেই মুহূর্তটা আমরা সবাই উপভোগ করলাম। চোখের আলো প্রকল্পের সহায়তা অন্নপূর্ণা সাহা তিনি এটি গ্রহণ করবেন। অন্নপূর্ণা সাহা চোখের আলো প্রকল্প, যে প্রকল্পের জন্য চশমা কেনবার জন্য যে সহায়তা দেয়া হয়, এই মুহূর্তে সেই চোখের আলোর সহায়তা নিজে হাতে চশমাটা তিনি পরিয়ে দিচ্ছেন উপভোক্তা অন্নপূর্ণা সাহার চোখে। পরবর্তীতে চোখের আলো প্রকল্পের সুবিধা গ্রহণ করবেন শ্রী অমর কুমার পাল। অমর কুমার পাল, অমল কুমার পাল, তার হাতেও এই চোখের আলো প্রকল্পের সুবিধা তিনি প্রদান করছেন। অমল কুমার পাল এই মুহূর্তে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করলেন। স্বাস্থ্য সাথী, এই প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে মর্জিনা বিবির হাতে। স্বাস্থ্য সাথী কার্ড এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে মর্জিনা বিবির হাতে। স্বাস্থ্য সাথীর কার্ড তুলে দেওয়া হচ্ছে মর্জিনা বিবির হাতে। এরপরে স্বাস্থ্য সাথীর এই কার্ড গ্রহণ করবেন পিয়ারি বিবি। পিয়ারি বিবি স্বাস্থ্য সাথীর কার্ড গ্রহণ করবেন। আর এরপরেই আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা রয়েছে যাদের অত্যন্ত প্রিয় প্রকল্প সবুজ সাথী। সবুজ সাথীর সাইকেল এই মুহূর্তে তুলে দেওয়া হবে পিঙ্কি মণ্ডলের হাতে। সবুজ সাথীর সাইকেল নিয়ে মঞ্চে পিঙ্কি মণ্ডল।
পিঙ্কি মণ্ডল সদ্য পাওয়া তার সবুজ সাথী প্রকল্পের সাইকেল। পিঙ্কি মণ্ডল এই সুবিধা গ্রহণ করলেন। এরপর সবুজ সাথী ভূমিকা মণ্ডল মঞ্চে একেবারে সবুজ সাথীর সাইকেল নিয়ে ভূমিকা মণ্ডল। পরবর্তীতে সবুজ সাথীর সাইকেল নিয়ে রিয়া খাতুন। রিয়া খাতুন আমাদের এখনকার ছাত্রী, সবুজ সাথীর সাইকেল সে গ্রহণ করছে রিয়া খাতুন। এরপর সবুজ সাথী গ্রহণ করবে বিশ্বজিৎ সর্দার। বিশ্বজিৎ সর্দার সুন্দর হাসি হাসি মুখে বিশ্বজিৎ মঞ্চে। বিশ্বজিৎ এই মুহূর্তে সবুজ সাথীর সাইকেল গ্রহণ করলে অরুণাভ মণ্ডল। অরুণাভ মণ্ডল জয়ন্ত ঘোষ এই মুহূর্তে সবুজ সাথী নিচ্ছে জয়ন্ত ঘোষ। এরপরে নেহেরুনগর আদিবাসী উচ্চ বিদ্যালয় তপশিলি উপজাতি ছাত্রীদের জন্য আশ্রম হোস্টেল তৈরি হচ্ছে, যার সুবিধা প্রদান করছেন নবনির্মিত তপশিলি উপজাতি ছাত্রীদের আশ্রম হোস্টেলের চাবি প্রদান। হেডমাস্টারমশাই অরুণাভ মণ্ডল এই চাবি গ্রহণ করছেন। নেহেরুনগর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের তপশিলি উপজাতি ছাত্রীদের জন্য আশ্রম হোস্টেল, যার চাবি এই মুহূর্তে তুলে দিচ্ছেন ম্যাডাম হেডমাস্টার মশাইয়ের হাতে শ্রীযুক্ত অরুণাভ মণ্ডল। স্বল্প মূল্যে পেঁয়াজ সংরক্ষণ ঘর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তর এই বন্ধুদের জন্য আখের শেখ, তার হাতেও শংসাপত্র তুলে দেওয়া হচ্ছে আখের শেখের হাতে। আখের শেখ ওই একই প্রকল্প, স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যান পালন দপ্তর। সুজন খান এই শংসাপত্র গ্রহণ করছেন। সুজন খান। পরবর্তীতে রয়েছে একই প্রকল্প, স্বল্প মূল্যের পেঁয়াজ সংরক্ষণ ঘর, যে শংসাপত্র গ্রহণ করছে বিকাশ চন্দ্র দাস। পরবর্তীতে একই প্রকল্পের সুবিধা নিচ্ছেন গোলাম কিবরিয়া, জনাব গোলাম কিবরিয়া। পেঁয়াজ সংরক্ষণ গোলা আমার ফসল আমার এই স্কিমের সুবিধা গ্রহণ করছে রাবিয়া বিবি। পেঁয়াজ সংরক্ষণ গোলা এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন রাবিয়া বিবি। মাগফিরাতুন্নেসা গ্রাম পঞ্চায়েত প্রধান, তিনি ব্যাটারি চালিত বর্জ্য পরিবেশন গাড়ির চাবি এই মুহূর্তে তার হাতে তুলে দেওয়া হবে। মাগফিরাতুন্নেসা গ্রাম পঞ্চায়েতের প্রধান, তার হাতে ব্যাটারি চালিত বর্জ্য পরিবহন গাড়ির চাবি তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে। এরপরে ঝর্ণা বিবি, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের অধীনে ব্যাটারি চালিত বর্জ্য পরিবহন গাড়ির চাবি তুলে দেওয়া হবে তার হাতেও। শেখ শাহনাজ কন্যাশ্রী প্রকল্পের সুবিধা গ্রহণ করল শেখ শাহনাজ। রূপশ্রী প্রকল্প অর্পিতা মণ্ডল, রূপশ্রী প্রকল্প তার হাতে তুলে দেওয়া হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প তার হাতে তুলে দিলেন। লক্ষ্মীর ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার তুলে দেওয়া হচ্ছে চুমকি মণ্ডলের হাতে। চুমকি মণ্ডলের হাতে এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এরপরে গ্রহণ করবেন শিল্পিনা খাতুন। শিল্পিনা খাতুন এই মুহূর্তে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা গ্রহণ করবেন। শিল্পিনা খাতুন। আদর্শ পলু ঘর নির্মাণ, এটির অনুমোদন পত্র তুলে দেওয়া হবে দেবাশিস দাসের হাতে। এরপরে আদর্শ পলু ঘর নির্মাণ, যার জন্য দেবাশিস দাসের হাতে এই শংসাপত্র তুলে দেওয়া হবে। এই মুহূর্তে শংসাপত্র প্রদান শেষ। আমরা চলে যাব তার পরবর্তীতে আমাদের সকলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যের উপহার আমাদের জেলাবাসীর জন্য আমরা তার কাছে অনুরোধ জানাই। আমাদের জেলাবাসীর জন্য এবারে কিছু প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা সেই প্রকল্পগুলো একে একে এখানে উদ্বোধিত হবে, আমরা দেখতে পাচ্ছি সেই প্রকল্পগুলো তিনি উদ্বোধন করছেন। কাঁঠালিয়া একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনের পরে তিনি আমাদের মাঝে তার বক্তব্য রাখবেন। আমি আমার মুর্শিদাবাদ জেলার একদিন বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। আমি এখানকার আমার এমপি আপনাদের দ্বারা নির্বাচিত তাহের খলিলুর রহমান সহ অপূর্ব সহ সবার নাম তো অতগুলো নাম আপনাদের উদ্দেশ্যে বললাম। আপনাদের আপনাদের আশীর্বাদ ধন্য সমস্ত বিধায়করা এখানে উপস্থিত আছেন। নবাব পরিবারের ছোট নবাব তিনিও উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমার স্বনির্ভর গোষ্ঠীর শিল্পীরা। উপস্থিত আছেন আমার সাথে এসছেন আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, আমাদের ডিআইজি সুপ্রতিম সহ ডিএম রাজশ্রী, এসপি সমবেত আমার সকল স্নেহধন্য বিধায়ক বিধায়িকাগণ, জেলা পরিষদ, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, স্কুলের মাননীয় প্রধান শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার লক্ষ্মী ভাণ্ডারের আমার মা বোনেরা, আমার কন্যাশ্রীর আমার ছোট্ট ছোট্ট বোনেরা, আমার সবুজ সাথীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার শিক্ষাশ্রীর ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, আমার মেধাশ্রী ভাই বোনেরা, ঐক্যশ্রীর ভাই বোনেরা, আশা কর্মীরা, আইসিডিএস কর্মীরা, এসডিও এডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমার পরিচিত সহকর্মীরা এবং আমার মা ভাই বোনেরা, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন, সালাম, জোহার অ্যান্ড আমার কৃতজ্ঞতা জানাচ্ছি।
সবে জানুয়ারি মাস শুরু হয়েছে, পৌষ মাস সবে শেষ হলো। পৌষ মেলা, পৌষ পার্বণ, নতুন ধান, নবান্ন। মুর্শিদাবাদ জেলা একদিকে আমের বাগান, অন্যদিকে মুর্শিদাবাদ সিল্ক খুব বিখ্যাত। মুর্শিদাবাদের কাটরা মসজিদ, হাজারদুয়ারি, নবাব সহ আমরা বিশেষ করে অভিনন্দন জানাচ্ছি আমার মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনের 200তম বর্ষে। স্কুল অনেক আছে, কিন্তু 200 বর্ষে এই স্কুলটা পদার্পণ করলো। আমার ছাত্রছাত্রীদের অনেক অনেক অভিনন্দন। আগামী দিন তারা যাতে অনেক বড় হয় এবং অনেক ভালো হয়, সেই জন্য আজকেও ডিএম আমায় বলছিলেন 74 লক্ষ টাকার প্রায় ইলেকট্রনিক্সের জিনিস, ইলেকট্রিক্যাল জিনিস এই স্কুলের জন্য রাজ্য সরকার থেকে করে দেওয়া হলো। আমি তাছাড়াও 200 বছর পূর্তি উপলক্ষে আপনাদের অনেক প্রোগ্রাম হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট কাজ হচ্ছে, তাই আমি আরও 25 লক্ষ টাকা আমি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আপনাদের জন্য অনুদান হিসেবে ঘোষণা করলাম। আপনারা জানেন আজকে প্রায় 502 কোটি 42 লক্ষ 90 হাজার টাকার মধ্যে প্রায় 352 কোটি টাকা 112টা প্রকল্পের আজ উদ্বোধন হলো এবং আরও 85টি নতুন প্রকল্প দেওয়া হলো, যার মূল্য 150 কোটি 56 লক্ষ 54 হাজার। আজকের এই মঞ্চ থেকে আমি কিছু লোকের হাতে, আমার কিছু ভাই বোনের হাতে কিছু পরিষেবা তুলে দিলাম, আমার সাথে আমার সহযোদ্ধারাও দিলেন। কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে 62,000 মানুষের কাছে পরিষেবা ডাইরেক্টলি পৌঁছে যাবে, তাই তো? পৌঁছে যাবে। আজকে উদ্বোধন হওয়া প্রকল্পগুলোর মধ্যে আগেও আমি জানি গঙ্গা ভাঙন আপনাদের একটা বড় শোচনীয় অবস্থা। ঘর বাড়ি মন্দির মসজিদ সবই তলিয়ে যায়, রাস্তা একেবারে গঙ্গা ভাঙনের মধ্যে দিয়ে। আগে কেন্দ্রীয় সরকারের অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের ভাঙনে একটা প্রকল্প ছিল, কিন্তু এখন সেই পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে। আগে ফ্লাড কন্ট্রোল কেন্দ্রীয় সরকার করতেন, কিন্তু এখন করেন না। ফলে বন্যা হলে, চাষের জমি ডুবে গেলে, বাড়ি ভেঙে গেলে, রাস্তা নষ্ট হয়ে গেলে কাজগুলো আমাদেরই করতে হয়, অথচ আমাদের টাকা ওরা ঠিক মতো দেয় না। আজকে মনে রাখবেন, গঙ্গা ভাগীরথী নদী পাড়ে ভাঙন প্রতিরোধের কাজের জন্য যে উদ্বোধন যেগুলো হয়েছে তার মধ্যে 62 কোটি 61 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর আগেও 400 কোটি টাকা খরচা করা হয়েছে আমাদের রাজ্য সরকারের হাত থেকে। মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে পানীয় জলের জন্য 50 কোটি 65 লক্ষ টাকা দেয়া হলো। বহরমপুর হরিহর আমতলা রাস্তার উন্নয়নে 31 কোটি 92 লক্ষ টাকা, কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তার উন্নয়নে 27 কোটি 43 লক্ষ টাকা, কান্দি এবং জঙ্গিপুর মহকুমা হসপিটালে
যখন কোভিড হচ্ছিল তখন কোভিড বেড করবে বলে 21 কোটি টাকা দিয়ে এই পরিকল্পনা করা হচ্ছিল, কিন্তু আমি চিফ সেক্রেটারিকে বলবো এটা এখন কোভিড নেই, কোভিডের জন্য না করে এটা সাধারণ স্বাস্থ্যের জন্য করবার জন্য, যাতে এই বেডগুলো পেলে মানুষের সুবিধে হয়। বড়ুয়া বেলগ্রাম রাস্তার মান উন্নয়ন 17 কোটি, কুলি বড়ুয়া গামশালিকা মজলিশপুর রাস্তার উপর কানাময়ূরাক্ষী নদীর ওপর সেতু নির্মাণ 11 কোটি টাকা, বহরমপুর মুর্শিদাবাদ জেলা ইনডোর স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ 1,20,00,000 টাকা। এছাড়াও অনেক রাস্তা ভাঙন প্রতিরোধের কাজ, ক্ষুদ্র সেচ, হস্টেল, কমিউনিটি হল, ICDS সেন্টার, কবরস্থানের প্রাচীর সহ অনেকটাই করে দেওয়া হলো। এছাড়াও নতুন করে যেগুলো দেওয়া হলো, আয়েশবাগ হরিরামপুর রাস্তার উন্নয়নের জন্য 38,26,00,000 টাকা দেওয়া হলো। বড়ুয়া খড়গ্রাম ভগবানগোলা 2, লালগোলা বেলডাঙ্গা 2, বহরমপুর ব্লকে পানীয় জলের জন্য 62,72,00,000 টাকার শিলান্যাস করা হলো। এছাড়াও মনে রাখবেন আরও অনেকগুলো কবরস্থানে প্রাচীর, শ্মশান, রাস্তা, ICDS সেন্টার, সুস্বাস্থ্য কেন্দ্র, লাইটিং আলো করা আর কি, আলোকিতকরণ, স্কুলের পরিকাঠামো সহ অন্যান্য প্রকল্প। আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার। যারা এখনো 37টা সাবজেক্ট রাখা হয়েছে, যেটা এখনো পর্যন্ত আপনারা সুযোগ পাননি, তাদের আমি অনুরোধ করব যে আপনারা 24শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবার দুয়ারে সরকার হবে। আপনাদের যা হয়নি সেগুলো জমা দিন এবং 28শে ফেব্রুয়ারির মধ্যে যেগুলো ন্যায্য প্রমাণিত হবে, আপনারা ন্যায্য অধিকারী, সেগুলো 28শে ফেব্রুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে। মুর্শিদাবাদের নদীর ভাঙন, যেমন শামসেরগঞ্জ ধুলিয়ান মিউনিসিপ্যালিটির 1,500 হেক্টর জমি, বাড়িঘর, রাস্তা, চাষের জমি, আমবাগান, মন্দির, মসজিদ সব ধসে যাচ্ছে গঙ্গার জলে। আমি বারবার সেন্ট্রাল গভর্নমেন্টকে লিখেছি, কিন্তু তারা কোনো পাত্তাই দিচ্ছে না। ইলেকশনের সময় হিন্দু মুসলিম রাজনীতি করতে আসে, বিভেদ করতে আসে, বৈষম্য করতে আসে, ভাই বোনে ভাগাভাগি করতে আসে, আর যখন গঙ্গায় ভেসে যায় ঘর বাড়ি তাকিয়ে দেখেন না, যখন বন্যা হয় তাকিয়ে দেখেন না। আমি জানি সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন, ঐক্যশ্রীর প্রকল্পে শুধু আমরা 4 কোটির বেশি ছেলে মেয়েদের স্কলারশিপ দিচ্ছি এবং এই জেলাতেও 1 কোটির ওপর ঐক্যশ্রীর সংখ্যালঘু ছেলেমেয়েরা পেয়েছেন। তাছাড়াও জেনারেল স্টুডেন্ট যারা হিন্দু মুসলিম শিখ ইসাই অল সবুজ সাথী পেয়েছে, কন্যাশ্রী পেয়েছে, তপশিলি আদিবাসীরা তারা শিক্ষাশ্রী পেয়েছে, আর ওবিসি ছেলে মেয়েদের জন্য মেধাশ্রী আমি করে দিয়েছি। কিন্তু একটা কোর্টের রায়ে ওবিসি প্রকল্পটা বন্ধ হয়ে আছে কিছুদিনের জন্য। আমরা সুপ্রিম কোর্টে গেছি, রাজ্য সরকার, আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি, প্রায় 2-3 মাস হয়ে গেল। এর ফলে আমাদের সব রিক্রুটমেন্টগুলো বন্ধ আছে। তার কারণ ওবিসি রিজার্ভেশন না হলে আমাদের রিক্রুটমেন্টগুলো কি করে হবে, চাকরি কি করে হবে, পড়াশুনোগুলো থমকে গেছে। এই সমস্ত অসহায় ছেলে মেয়েদের আমরা সরকার
নিজস্বভাবে চেষ্টা করছি যাতে এটা তাড়াতাড়ি ফয়সালা হয়ে যায়। ভরসা রাখবেন, আস্থা রাখবেন, আমরা আমাদের সাধ্যমতো করছি এবং করব। পানীয় জলের জন্য এই জেলায় ইতিমধ্যেই 738 কোটি 65 লক্ষ টাকা খরচ করে 6,86,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হয়েছে, কিন্তু এখনও 16,78,000 বাড়িতে জলের কানেকশন দেয়া হবে। এটা জল স্বপ্ন প্রকল্প। এর 80% টাকা মান উন্নয়ন দেখাশোনা আমরাই করি, রাজ্য সরকার। এছাড়াও 324 কোটি টাকা খরচ করে অন্যান্য পানীয় জল প্রকল্প করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে, এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের টাকা, অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদবাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়। আমি জানি এই জেলাতেও এই 12 লক্ষের মধ্যে 76,364টি পরিবার প্রথম কিস্তির 322 কোটি 39 লক্ষ টাকা পেয়ে গেছে, এবং আরও 322 কোটি 39 লক্ষ টাকা ডিসেম্বরে পাবে। প্লাস আরও 16 লক্ষ হলে সেটা কত দাঁড়াবে? শুধু এই জেলার জন্যই দাঁড়াবে 300, 300, 600, 300, 900 এবং প্রায় 1000 কোটি টাকা। তার ওপরে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে। আমি একটা বিড়ি শ্রমিকদের জন্য জায়গা দেখে, একটু সময় লাগবে, কথাবার্তা বলছি। একটা ভালো বিড়ি শ্রমিকদের হাসপাতাল করতে চাই, এবং সেটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে, কাজ ঠিকমতো এগোলে আগামী 2 বছরের মধ্যেই আমি সেটা করে দেব। এর মধ্যে আপনারা মনে রাখবেন, সামাজিক সুরক্ষা আমরা করেছি বিনা পয়সায়। বিড়ি শ্রমিকরা তাদের নাম লেখাচ্ছেন, প্রভিডেন্ট ফান্ডের টাকা দিই, প্রিমিয়াম কিন্তু আপনাদের দিতে হয় না। সামাজিক সুরক্ষা নাম লেখাবেন, প্রিমিয়াম প্রভিডেন্ট ফান্ড আপনারা পান, ছেলে মেয়ের অসুখ হলে টাকা পান, এবং মেয়ের বিয়েতেও পান। আমাদের যেমন রূপশ্রী আছে, বিড়ি শ্রমিকদেরও আছে। অনেক পরিযায়ী শ্রমিক আছেন যারা বাইরে কাজ করতে যান, তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি, যেখানে 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আছেন, এবং তাদেরও আমরা নানাভাবে কাজে লাগাচ্ছি যারা কাজ করতে চাইছেন। আপনাদের জেলাতেও অনেক পরিযায়ী শ্রমিক আছে। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। গ্রামীণ রাস্তার কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। আমরা যতটুকু রাস্তা পারছি করতে, পথশ্রী পরিকল্পনার মধ্যে দিয়ে আমরা প্রায় লক্ষাধিক রাস্তা করে দিয়েছি গ্রামের। আরও আগামী দিন আমাদের করতে হবে। এছাড়াও আমি মনে করি যে 100 দিনের কাজ বন্ধ করে দিলেও যারা কাজ করেছিল টাকা পায়নি, দিল্লিতে গিয়ে আন্দোলন করেছিল বলে দিল্লি পুলিশ এসেছিল কদিন আগে, আপনারা অনেকে জানেন না। দিল্লি পুলিশ যারা ওখানে যন্তর মন্তরে, যেখানে সভা করা যায় একমাত্র জায়গা,
সভা করতে গিয়েছিল বলে 100 দিনের কাজের দাবিতে টাকা দাও, তাদের সবাইকে দিল্লি পুলিশ এসেছিল নোটিশ পাঠাতে। আমরা বলেছি নোটিশ আমাদের দাও, আমরা দেখে নেব। আমাদের লোকেরা মিটিং করলে 144 ধারা মানুষের উন্নয়নের জন্য, আর তোমাদের লোকেরা গুন্ডামি করলে তার জন্য কত ধারা। একটা চুনোপুটি মিনিস্টার, রাজ্য মিনিস্টার, সেও পর্যন্ত সময় দিয়ে দেখা করেনি, আমাদের এমএলএ এমপিদের কথা শোনেনি। এদের আবার বড় বড় কথা। আমি পরিষ্কার আপনাদের বলি, আমরা কিন্তু 4000 কোটি টাকার প্রায় রাস্তা তৈরি করে দিয়েছি শুধু এই জেলায়। 5000 কিলোমিটারের বেশি রাস্তা রিপেয়ার হয়েছে। পথশ্রী পরিকল্পনাতেও 83 কিলোমিটার রাস্তা হয়েছে, নতুন ব্রিজ হয়েছে, মেডিকেল কলেজ হাসপাতাল চালু করা হয়েছে, ডোমকল, জঙ্গিপুর, সাগরদিঘি স্পেশালিটি হাসপাতাল চালু হয়েছে, শামশেরগঞ্জে 300 বেডের মাতৃমা চালু করা হয়েছে। এছাড়াও কর্ণ সুবর্ণ ব্লক হাসপাতালে একটা নতুন 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আমরা চালু করব খুব শীঘ্রই। এছাড়াও 809টি সুস্বাস্থ্য কেন্দ্র এই জেলায় নির্মাণ করা হয়েছে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সেন্টার থেকে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়, গার্লস কলেজ, জিডি কলেজ অনেক করা হয়েছে। 51টি এমএসএমই ক্লাস্টার হয়েছে স্মল স্কেল ইন্ডাস্ট্রির। বহরমপুরে খাস্তালুক ইন্ডাস্ট্রিয়াল এস্টেট তৈরি করা হয়েছে। এখানে এই জেলায় 95,000 ক্ষুদ্র শিল্পে 3,80,000-এর বেশি মানুষ কাজ করেন। এছাড়াও মনে রাখবেন, সাগরদিঘিতে 5ম ইউনিট তৈরি হচ্ছে। তাছাড়াও কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর গরিব লোকগুলো যাবে কোথায়? তাই গরিব লোকগুলোর জন্য মনে রাখবেন, আমরা যে কর্মশ্রী প্রকল্প চালু করেছি, সেই কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে আমরা কিন্তু মনে রাখবেন ইতিমধ্যেই যে কর্মশ্রী প্রকল্প আমরা চালু করেছি তার মধ্যে প্রায় 1 মিনিট ভুল বললে তো তখন বলবেন ভুল বলেছে। অপেক্ষা করা ভালো, কিন্তু সঠিকটা বলা ভালো। কর্মশ্রী প্রকল্পে মনে রাখবেন, আমরা 50 দিন কাজ করার জন্য, আগে 100 দিনের যে কাজ ছিল তাতে 30 দিনও হতো না। আর কর্মশ্রী প্রকল্প আমরা যেটা চালু করেছি, ইতিমধ্যে জেলায়, শুধু এই জেলায় 2,60,000 মানুষ কাজ পেয়েছেন। 350 কোটি টাকা খরচ করে 1,41,00,000 ম্যান্ডেজ তৈরি করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন সারা বাংলায় খরচটা কত বেশি করা হয়েছে। তাছাড়াও মনে রাখবেন, এই জেলা আমাদের হৃদয়ের জেলা। এই জেলা একদিন বাংলার রাজধানী ছিল। আমি অনেক জায়গায় মিটিং করেছি, কিন্তু মুর্শিদাবাদে এবার মিটিং করতে চেয়েছিলাম এই কারণে যে মুর্শিদাবাদ এক সময় বাংলার রাজধানী ছিল। তাই নতুন করে ফিরে দেখার জন্য, এবং এই স্কুল প্রাঙ্গণ নবাবদের যে ইনস্টিটিউশন, তার 200 বছর পূর্ণ হতে চলেছে। তাই তাদের অভিনন্দন জানাবার জন্য আমি আজকে তাদের দুয়ারে এসে উপস্থিত হয়েছি। কোর্টের নির্দেশে যাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, সুযোগ সুবিধা পাচ্ছেন না, চিন্তা করবেন না। আমরাও বড় বড় আইনজীবী দিয়েছি যাতে সুপ্রিম কোর্ট কেসটা দেখেন এবং সঠিক বিচার করেন।
তাছাড়াও আমরা নিজেরাও অলরেডি সার্ভে করতে শুরু করেছি, আগেও সার্ভে হয়েছিল। এটা পলিটিক্স করে যেমন 26,000 শিক্ষককে একতরফা বাতিল করা হয়েছে, তেমনি ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, ওবিসি রিজার্ভেশন কেড়ে নিতে হবে, এনআরসি চালু করতে হবে, এনপিআর চালু করতে হবে। এগুলো বিজেপির কথা, মনে রাখবেন। আমি থাকতে এগুলো করতে দেব না, কোনো দিনই দেব না। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আগে আপনারা 500 পেতেন, এখন 1000 টাকা পান। যারা শিডিউল কাস্ট ট্রাইব তারা সম্ভবত 1200 পান। কিন্তু মনে রাখবেন, এই টাকা আজকে নয়, এই টাকাটা আপনারা যত দিন বাঁচবেন তত দিন পাবেন, সারা জীবন, আজীবন লক্ষ্মীর ভাণ্ডার। কেউ কেউ ভোটের আগে যে বিজেপি দল আমাকে বলেছিল, সিপিএম দল আমাকে বলেছিল আমি দালালি করছি, আজকে তাদের মুখে ঝামা ঘষে দিয়ে বলি, আজকে আমরা যা করি তোমরা কাল করো, আর চালু করে বন্ধ করে দাও। আমরা বন্ধ করি না, আমরা বলেছিলাম করব, আমরা করে দিয়েছি। আগামী দিন আরো করব, বেশি করে করব, ভালো করে করব। মনে রাখবেন, যাতে আমার মা বোনেরা, আমার ছাত্রছাত্রীরা কারো কাছে ভিক্ষা চাইতে না যায়। আগে ছাত্রছাত্রীরা একটা সাইকেল পেতে শুধু কান্নাকাটি করতে, কত দূরে দূরে স্কুলে যেতে হয়। তাছাড়া সাইকেল এটা সবুজ পরিবেশকে রক্ষা করে, এনভায়রনমেন্ট ফ্রি, এনভায়রনমেন্ট মানে এনভায়রনমেন্ট ওরিয়েন্টেড। এবং সাইকেলে করে যেতে গল্প করে করে কত ভালো লাগে। আমাদের আফসোস হয়, আমরা যখন ছোট ছিলাম শুধু মামার একটা সাইকেল ছিল, আমাদের কারো ছিল না। আমরা তাই খুব আফসোস করি এখন। আপনারা জানেন, আজকে ক্লাস 11-এ উঠলেই আপনারা স্মার্টফোন পান, 10,000 টাকা করে দেয়া হয় স্মার্টফোন কেনবার জন্য। কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না, কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে। আজকে কত মা বোনেরা, আজকে যেমন আশার মেয়েদের ফোন দেওয়া হয়েছে, আইসিডিএসের মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে। ফলে কি হচ্ছে? দেওয়া হয়নি আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত। তার কারণ একটা ফোন থাকলে আশার মেয়েরা পেয়েছে না, পেয়েছে, আমি টাকা দিয়েছি। হয়তো নতুন যারা পেয়ের যোগ্য করেছেন তারা, আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন, যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন। কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে স্যাংশন করা হয়েছে। কি হয়েছে? আচ্ছা, আশাদের ফোনটা কেনা হচ্ছে, টেন্ডার হয়ে গেছে, আশাদের ফোনটা কেনা হচ্ছে, ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে। সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন। আপনাদেরটা প্রসেসে আছে, আইসিডিএসেরটা নেই। আইসিডিএসেরটা পলিসি করে দাও। একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে। আইসিডিএস আশার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তো 3,000 টাকা করে দিত আশার মেয়েদের, সেটাও তুলে দিয়েছে। 90% টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে, এখন 40% করে দিয়েছে। ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয়। তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে, আমার বোনেরা ভালো থাকবে। যখন কোভিডের সময় কেউ বেরোতো না, এরা বেরোতো, বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত। আমার কৃষকরা
আজকে বিনা পয়সায় কৃষি বিমা করে দিয়েছি আমরা। বিনা পয়সায় জমি যদি বন্যায় নষ্ট হয়ে যায়, পোকা ধরে, ক্ষতি হয়, তাছাড়াও বছরে কৃষকদের 10,000 টাকা করে আমরা দিই। কোনো কৃষক মারা গেলে কৃষক বন্ধু তার পরিবার 2 লক্ষ টাকা পায়। এটা মাথায় রাখবেন। কাজেই এইভাবে অনেক করা হয়েছে, সবটা তো একটা মিটিংয়ে বলা সম্ভব নয়। আমি বলতে চাই, মা বোনেরা যেমন আমাদের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীরাও আমাদের ভবিষ্যৎ। ছাত্র এবং যৌবনকে আগামী দিন এগোতে হবে এবং বয়োজ্যেষ্ঠদের সম্মান দিয়ে, শিক্ষক শিক্ষিকাদের সম্মান দিয়ে সারা বিশ্ব জয় করতে হবে। কেউ ডাক্তার হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ টিচার হবেন। হার মানবেন না, কখনো হার মানবেন না। যেটা সত্য সেটাকে গ্রহণ করবেন, যেটা অসত্য সেটাকে পরিহার করবেন। আর মা বোনদের সম্মান রক্ষা করা, এবং আমি আমার পণ্ডিত পুরোহিত যারা আছেন এবং ইমাম ভাই বোনেরা যারা আছেন, মুয়াজ্জিমরা যারা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে, কেউ কেউ কখনো কখনো দাঙ্গা লাগানোর চেষ্টা করে। মুর্শিদাবাদ জেলায় কিন্তু দাঙ্গার ইতিহাস নেই। 2006 সালে যখন 1992 সালে যখন বাবরি মসজিদ ডিমোলিশন হয়, সব জায়গায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদ জেলায় দাঙ্গা হয়নি। হ্যাঁ, কাটরা মসজিদের ঘটনা আমার মনে আছে। আমি এসেও ছিলাম তখন, প্রায় 40 জন মারা গিয়েছিল। আমি আজও ভুলতে পারি না। কয়েকদিন আগে বেলডাঙ্গা একটি দাঙ্গার চেষ্টা করা হয়েছিল। আমার ধন্যবাদ উভয় সম্প্রদায়কে, এবং বিশেষ করে প্রশাসন, ইমামরাও একটা ভালো ভূমিকা নিয়েছিলেন। আর এমএলএ নিজে হসপিটালে ছিলেন। দাঁড়াও, আমি নিজে হসপিটাল থেকে মুক্ত করেছিলাম ওদের। এলাকায় যাও, পাহারা দাও। সারা রাত জেগে আমি পাহারা দিয়েছি, মনে রাখবেন, যাতে কোনো রকম কোনো সম্প্রদায়ের ওপর কোনো অত্যাচার না হয়। মনে রাখবেন, যে পরিবারে শান্তি থাকে সে পরিবার ভালো থাকে। আর আমাদের বাংলার পরিবার, আমরা ঐক্যবদ্ধ পরিবার, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। যারা করে তাদের আমরা ঘৃণা করি। বলে ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। শূন্য কলসি বড্ড বাজে বেশি। একটা রাজনৈতিক দল আছে, এটা সরকারি মিটিং বলে আমি বলতে পারছি না, তা নাহলে একেবারে চাচা ছোলা বলে যেতাম। নেই কাজ তো খই ভাজ। ঘুম থেকে উঠেই শুরু করবে, তুমি হিন্দু না তুমি মুসলমান। বলুন তো, স্বামী বিবেকানন্দ কোনোদিনও বলেছিলেন? রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিনও বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কোনোদিনও বলেছিলেন? বিদ্রোহী কবি নজরুল যখন দেশের স্বাধীনতা যুদ্ধ হয়, তিনি বলেছিলেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। ভুলে যাবেন? ভুলে যাবেন? রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বাঙালির প্রাণ বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক এক হোক এক হোক হে ভগবান। তো আমরা কাকে নেতা মানব? যারা দেশের বরেণ্য, যারা সারা বিশ্ব নেতা, তাদের মানব? নাকি কয়েকটা চুনোপুটি হঠাৎ করে জন্ম নিয়েছেন, তারা এসে বলবে, ওহে তুমি হিন্দু আলাদা হয়ে যাও, মুসলমান আলাদা হয়ে যাও, শিখ আলাদা হয়ে যাও, খ্রিস্টান আলাদা হয়ে যাও? এ আবার কি কথা? এ আবার কি কথা?
আমি মনে করি মুসলিম বিপদে পড়লে হিন্দুকে রক্ষা করবে, হিন্দু বিপদে পড়লে হিন্দুরা রক্ষা করবে, হিন্দুরা বিপদে পড়লে মুসলিমরা রক্ষা করবে। আর মুর্শিদাবাদ মেজরিটি মুসলিম, আপনাদের উচিত সংখ্যালঘুদের বেশি করে প্রোটেকশন দেয়া। এবং আপনারা সেদিন যারা জমায়েত হয়েছিল কারো কথা শুনে, আপনারা প্রোটেকশনটা দিয়েছিলেন। পাশেই জঙ্গিপুর মিউনিসিপ্যালিটি, ইমাম সাহেব নিজে বারবার করে মাইকে অ্যানাউন্স করেছিলেন, কারণ আমি কলকাতা থেকে বসে মাইকে অ্যানাউন্সমেন্ট শুনেছি। তারপরে যখন শান্ত হয়েছে, তারপরে সকালবেলায় আমি আর আমার চিফ সেক্রেটারি, ডিজি পুলিশ, এখানকার সকলে সবাই জেগেছিলেন। মনে রাখবেন, মানুষ বিপদে পড়লে আমরা ভোটের সময়ের পাহারাদার নই, আমরা 365 দিনের পাহারাদার। আপনারা ভালো থাকুন, আমার মা বোনেরা ভালো থাকুক। বোনেদের দেখে রাখবেন, কোনো বোনেদের ওপরে যেন কেউ কোনো রকমভাবে অত্যাচার করার সাহস না পায়, এটা আপনারা শিক্ষা দিন। আমার অনেক নেতারা সামনের দিকেও বসে আছেন। আমি ইমাম সাহেবদের বলবো, আপনারা সমাজ সচেতনতার অনেক কাজ করেন, সাথে সাথে এই কাজটাও করুন। আপনারা বলুন, মা বোনেদের রক্ষা করা আমাদের ধর্ম, মা বোনেদের রক্ষা করা আমাদের কর্তব্য। হিন্দুরাও বলবে, মুসলিমরাও বলবে, তবেই তো আমার মা বোনেরা ভালো থাকবে। আর মা বোনেরা ভালো থাকলে সবাই ভালো থাকবে। মুর্শিদাবাদ জেলায় অনেক আমাদের ওপার বাংলার বর্ডার আছে, বর্ডার বিএসএফ দেখুক, আমাদের ওপরে কোনো অত্যাচার হলে আমরা দেখব, কিন্তু দয়া করে কারো কোনো প্ররোচনায় পা দিয়ে কেউ ওদিকে যাবেন না। তার কারণ অনেকের ইন্টেনশন আছে দাঙ্গা লাগিয়ে দিয়ে দুই দেশের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়ে সরে আসার। আমি চাই বর্ডার বিএসএফের আন্ডারে বিএসএফ দায়িত্ব নিক, যাতে বর্ডারে কোনো গন্ডগোল না হয়, শান্তি প্রতিষ্ঠা হয়। আর সেরকম যদি দেখেন, আমি লোকাল পুলিশকে বলবো, দূর থেকে মাইকিং করে বলবেন, আমাদের এপারের লোকেরা আপনারা ফিরে আসুন। প্রশাসনের কাজ প্রশাসন করবে, আপনারা নিজেরা আইন হাতে তুলে নেবেন না। কি ছাত্র যুবরা, পড়াশোনা হবে? ছাত্রছাত্রীরা পড়াশোনা হবে, অনেক বড় হবে, জীবনে বড় হবে, বিশ্ব বরেণ্য হবে, জীবনে অনেক বড় হতে হবে। পড়াশোনা করবে, 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে, এছাড়াও আরো অনেক সুবিধা আছে। এখন কিন্তু পড়াশোনা থেমে থাকবে না। মা বোনেরা ছোট মেয়েদের বিয়ে দেবেন না, তাদের মানুষ হতে দিন। তাদের জন্য কন্যাশ্রী আছে, তাদের জন্য মেধাশ্রী আছে, তাদের জন্য শিক্ষাশ্রী আছে, 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড আছে। তারা পড়াশুনো করবে নিজের যোগ্যতায়, নিজের মর্যাদায়। ওরা অনেক বড় হবে, ওরা অনেক বড় হবে, মাথা তুলে দাঁড়াবে, কখনো মনে দুঃখ করবে না। ঝড় আসুক, তুফান আসুক, বন্যা আসুক, ঝঞ্ঝা আসুক, মনে রাখতে হবে আমি টর্নেডো। যখন বিপদ আসে তখন আমি হয়ে যাই টর্নেডো, আর যখন শান্ত করতে হয় তখন আমি হয়ে যাই শান্তিং সংগমং বুদ্ধং শরণং গচ্ছামি, অথবা ওং সর্বমঙ্গলা মঙ্গলে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা বয় গুরুজি কা খালসা। আমরা সবাই সব ধর্মকে প্রে করি যাতে সবাই ভালো থাকবে। কি ভালো থাকবেন তো? আবার দেখা হবে তো? আবার আসবো তো? তাহলে আগামী দিন বড় হতে হবে, অনেক বড়। আর যদি কোনো ভয় আসে বলতে হবে
আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না, আর কারো ভয়ে ভয় পেয়ে মরবো না। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাখবেন তো? একথাও মনে রাখবেন, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক। মনে রাখবেন, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। হেমর তীর্থ জাগরে তীর্থ, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। জয় হোক সকলের, জয় হোক মানুষের, জয় হোক মামাটি মানুষের। সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে এবং বড় হতে হবে। হাসি মুখে থাকবেন, কখনো ভাববেন না এটা দুঃখ, দুঃখ আসে আবার চলে যায়। আবার যদি ভালো থাকতে পারেন, দেখবেন লোভ না করলে জীবনে ভালো থাকবেন। কেউ লোভ করবেন না। আর সরকারি যে প্রকল্পগুলো হচ্ছে, কেউ যদি আপনাদের কাছে 1 টাকাও চায়, 1 টাকাও কাউকে দেবেন না। তার কারণ হচ্ছে এটা সরকারের টাকা, অন্য কারো টাকা নয়। সুতরাং এই টাকা নেওয়ার অধিকার গ্রাম সভারও নেই, পঞ্চায়েতেরও নেই, পঞ্চায়েত সমিতিরও নেই, জেলা পরিষদেরও নেই, কারও নেই। যদি কেউ টাকা চায়, পুলিশ থানায় গিয়ে ডায়েরি করবেন। আর যদি পুলিশ ডায়েরি না নেয়, আমার মুখ্যমন্ত্রী সরাসরিতে জানাবেন। ঠিক আছে? ভালো থাকবেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আসছে। বলুন তো নেতাজি সুভাষচন্দ্র বোস কি বলেছিলেন? জয় হিন্দ কার স্লোগান? বলুন জয় হিন্দ, বলো জয় হিন্দ, জয় হিন্দ। এটা বলেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। বলো তো, বলতে পারো, বলতে পারো। বন্দে মাতরম লিখেছিলেন কে? তিনি আমাদের বঙ্কিমচন্দ্র, দেশনেতা। যে বঙ্কিমচন্দ্র সাহিত্য সম্রাট আমাদের ন্যাশনাল সং বন্দে মাতরম লিখেছিলেন। বলতে পারো, বলতে পারো। জাতীয় সঙ্গীত লিখেছিলেন কে? তিনি আমাদের ঘরের ঠাকুর রবীন্দ্রনাথ। যে মনে পড়ে? জনগণ মন অধি। সুতরাং মনে রাখবে, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে যায় না ভাই ভাই, এটা আমাদের সকলের কথা। তাই যাবার আগে বলি, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মা বোনেদের আমি অনেক প্রণাম সালাম জানাই। অনেক দূর থেকে কাজকর্ম ছেড়ে দিয়ে এসছেন, আপনাদের পাগুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই। আরও ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে দেখে রাখুন। ছাত্রছাত্রীদের জন্য আমার অনেক শুভনন্দন। আগামী দিন আরও বড় হতে হবে, এগিয়ে যেতে হবে, 7 সমুদ্র 13 নদী পার হতে হবে। আর সকলের জন্য রাজনৈতিক কর্মী নেতাদের কাছে বা প্রশাসনের যারা আছে তাদের কাছে আমার একটাই কথা থাকবে, সেবাই সত্য, সেবাই পরম ধর্ম। মানুষের জন্য সেবা করে যেতে হবে এবং মানুষের জন্য সেবা করে গেলে মানুষ মনে রাখবে। এটা জীবনের সবচেয়ে বড় কাজ। জীবন কখনো থেমে থাকে না। তাই জীবনযাত্রায় এমন সুন্দরভাবে জীবনকে গড়ে তুলতে হবে যে জীবন সত্যম শিবম সুন্দরম, সুন্দর করে গড়ে উঠবে। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, খোদা হাফেজ, জয় জোহার। আপনাদের সকলকে প্রণাম এবং অনেক অনেক সালাম।